এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়িরে দেয়। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে দেয় কি দেয় না? আমি জানি না এই জীবনে কোনদিন কোরআন হাদিস খুললা বা আমার ওস্তাদদের থেকেও জীবনে কোনদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাই বেহেশত। কথা কন না কেন? আপনারা কি শুনছেন নি কেউ? আমার মনে হয় এই এলাকার ফোলা ভাই শুনছে, নাইলে এরা নাইকা। কথা কন না কেন? আরো জোরে, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে? আরে না, যে সন্তানটার প্রতি বাবা নারাজ, এটার প্রতি আল্লাহও নারাজ। নাউজুবিল্লাহ বলেন। আর যেই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটা বাবা সন্তুষ্ট, সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে কন, আরো জোরে। দেয় কি দেয় না? আরো জোরে। এখন শ্বশুর শাশুড়িদের শুনলে মনে কষ্ট পাইব, কোমা হুজুর এটা কত দড়িয়েছে। কথা কন না, কইতো না? শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই, কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা। ঠিক কিনা বলেন? আরো জোরে। সিস্টেমের কারণে শ্বশুর আর শাশুড়ি রাখতে হয় আর কি, আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না বাবা মা না। আরো জোরে। মেয়ের বাড়ি আইলে না শ্বশুর আর শাশুড়ি, তা মেয়ের বাড়ি তাইয়েন কতক্ষণ? আয়সা কিছু সময় থাকেন, তাই তো? তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি? ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা, তাহলে লাভের পাল্লাটা বেশি না? তো মন খারাপ করার দরকার নাই, কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি যদি কারো ঘরে আগুন দেন, আপনার ঘরে আল্লাহ তো আগুন ধরাই দিবে। কথা বলেন না কেন? বল কইছি। যেই বউ শ্বশুর শাশুড়ির জ্বালায়, এই বউর বাড়ি নিয়ে খবর নিয়ে দেখেন যে ওই বউয়ের ঘর 5টা ভাই বা 3টা ভাই, 2টা, একটাই সে জন্মের দুষ্ট। ঠিক কিনা কোন? আরো জোরে। ভুল বলছি? আরো জোরে। আপনি কিভাবে বিষয়টাকে নেবেন? আমি রাসূলের কাছে জানতে চাওয়া হলো, আমার সম্পদ আমার বাবা খরচ করতে চায়। কি করতে চায়? তাও কার মতো? নিজের মতো, আপন মনে। আল্লাহ কইছে মিয়া, রাসূল বলছে তুমি তোমার সম্পদ না, শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবা মা কত বড় নিয়ামত। আরো জোরে। ম্যাক্সিমাম বাংলাদেশে, আমি সমস্যাগুলো বলি আপনাদেরকে। বাংলাদেশে দেখবেন মেয়ে হইলে বাবা মার মুখ কালা হয়ে যায়। অনেক বাবা মা, কথা কম। ছেলে হইলে মনে হয় যে আসমানের তারা আসছে। বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকটা যেগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাবা মাকে ছেলেরাই দিছে, একটা মেয়েও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর বিশেষ করে বাবা মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় শিক্ষিত ছেলেগুলো। ছেলে চারটাই বড় চাকরি করে। কোন বউ তোমার ওই বউয়ের তোমার মারে দেখেন, আমি দেখবো কেন? এটাই স্বাভাবিক, কারণ আমি তো আমার মার দুধ খেয়ে বড় হয়েছি। ঠিক কিনা বলেন? সে তার মার দুধ খেয়ে বড় হয়েছে, তার চিন্তা ওই দিকেই থাকবে। কিন্তু সবাই আবার একরকম নয়। ঠিক কিনা বলেন? মা বাবার কদর বোঝানোর জন্য বলছি, 3 জন লোক সফরে গেলেন। কি করলেন? হাদিস শরীফের মধ্যে আছে। কয়জন সফর করলেন? সফর করতে 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 তারা একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে তারা দেখলেন হঠাৎ করে বিশাল এক পাথর এসে তাদের প্রবেশ মুখটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করবেন কয়জন লোক, তারা কোথায় ঢুকছে? এটা হাদিস শরীফের অত্যন্ত চমৎকার আলোচনা, খেয়াল করেন। আর বিশেষ করে এই জায়গাগুলো, আরেকটা কথা বলে রাখি, এই জায়গাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য এই জায়গাগুলো। কথা কি বুঝতে পারছেন? এখান থেকে বিবেকবান মানুষ কিছু নিয়ে যেতে পারবে, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিছু নাই। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করার কথা বলেছেন কে? একটু খেয়াল করেন, বাবা মার ইজ্জত, বাবা মার সম্মান, বাবা মার মর্যাদা কত গভীরে।
আল্লাহর পবিত্র কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, দা হোলি কোরআন। বন্ধুরে আমার, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে। তাহলে বোঝা যায় মা বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত একটা সন্তানের জীবনী। কথা বলেন না কেন? মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, তাদেরকে মর্যাদা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রেসপেক্টের জায়গা হলো বন্ধু বাবা মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি গো রাসূল? আমার রাসূল বলে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে গো নবী? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই, তারপরে কে গো? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। Paradise on the side under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। আমি আগেই বলেছি যে একটা ক্লাস প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। প্রত্যেকটা মানুষের বন্ধু আজকে সবচেয়ে জান্নাতের বাগানে এসে বসার কথা। কারণ আপনারা যারা আসেননি, বসেননি, বসতে চান না, আমি বলবো আপনারা কৃপণ। বলে হুজুর, না না না, আমরা কৃপণ না। তাহলে কি বলবো? আপনারা অহংকারী। কথা বলেন না কেন? দুইটার একটা তো হবে, হবে না? কথা বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ বন্ধু, আপনি আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না। আজকে খেয়ে এসেছি, আগামী কালকে খেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে এখান থেকে গিয়ে ঘুমাতে পারবো, আগামী দিন সকালে সূর্যের আলো দেখবো কিনা সেটাও জানি না। আপনি আমি কতটুকু সময় সুস্থ থাকবো সেটাও জানি না। ঠিক কিনা বলেন? এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহর সাথে, কারণ স্রষ্টা তিনি অদ্বিতীয়। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমরা সবাই বিশ্বাস করে কুল হু আল্লাহু আহাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ ইজ ওয়ান। সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বন্ধু, এটা যদি তোমার জানা থাকে রে, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের অভাব হওয়ার কথা না, লটারির মাধ্যমে সামনে এসে বসার কথা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো। ডাকতে গিয়ে, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে, কোনো কিছুকে আমার মালিকের সাথে যুক্ত করো না। এরপরে বলেছেন, মা বাবাকে সম্মান করো, ভালোবাসো, আদর করো, ইজ্জত করো, মায়া করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবা মার প্রতি ইহসান করতে বলেছেন কে? আল্লাহ। এখন যারা বাবা মার সাথে বেয়াদবি করে, তাদের জায়গা কবরের নিচে হবে নি। কথা বলেন না কেন? হবে, হবে না? কেমন বলি আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমার শুধু উপার্জিত অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনার শুধু অর্থ না, ও বন্ধু, আপনার শুধু টাকা না, আপনার যা আছে শুধু তা না, আপনি নিজেও আপনার বাবার সম্পদ। তার মানে বাবা যেমনি চায় এমনি আপনাকে কি করতে পারবে, চলতে হবে। বাবা যেইভাবে চায় আপনাকে ইউজ করতে পারবে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? তাহলে বোঝা যায় মা বাবার ইজ্জত এত বেশি রে, এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। কথা বলেন না কেন? এবার আসি আমি মা জনম দুঃখী মায়ের দিকে। মায়ের দিকে যদি তুমি মায়ার নজরে একটা বার যদি বন্ধু তাকাও, তাহলে তোমার আমল নামায় 1000 সওয়াব দেওয়া হবে। দৈনিক যদি 100 বার বন্ধু তুমি তাকাও, তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দেওয়া যায়নি, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেনি। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা, কে রে সেই দুর্ভাগা, যার বন্ধু একজনের পিতামাতা বেঁচে আছে, অথবা 2 জনের একজন বেঁচে আছে। যেই সন্তান পিতামাতা 2 জনের একজনকে অথবা 2 জনকে জীবিত পাইলো, কাছে পাইলো, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত করে বন্ধু যে জান্নাতের মালিক হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। তাহলে মা বাবাকে ভালোবাসার গুরুত্ব আছে না নাই? আমরা ভালোবাসবো কিনা, মহব্বত করবো কিনা? বন্ধুরে আমার, আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, আমরাও ছোট থাকতে শুনেছি। ও বন্ধু, মূসা নবীর উম্মত আলী বিন মুআফিক ছিলেন একজন অত্যন্ত বিশ্রী কুশ্রী চেহারার মানুষ। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআফিকের খবর। মূসা কালিমুল্লাহ চলে গেলেন আলী বিন মুআফিককে দেখার জন্য। গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কসাই গোশত বিক্রি করে। লোকটা দেখতে অত্যন্ত বিশ্রী ছিল বন্ধু, কিন্তু ওনার পেশাটা কি, প্রফেশনটা কি, একজন কসাই। আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না, মহব্বত করে না। করে করে না রে বন্ধু। কিন্তু মূসা দেখতেছেন তিনি কি করতেছে। মূসা কালিমুল্লাহ দেখতে পাইলেন ওই আলী বিন মুআফিক একজন কসাই গোশত বিক্রি করে 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 বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন মূসা কালিমুল্লাহ তার বৃদ্ধ মা। তিনি কি করলেন, বাড়ি গিয়ে নিজে আগে ফ্রেশ হলেন না। অত্যন্ত পরিশ্রম করেছেন, গোশতকে পশু কেটেছেন, জবাই করেছেন, বিক্রি করেছেন, অনেক পরিশ্রম করেছে। কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু, আগে মায়ের খাবার তৈরি করলেন, মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মার যা যা প্রয়োজন সব কিছু করলো, মাকে পরিপূর্ণ করে আবার তিনি গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ দেখতে পায় ওই বুড়িমা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। বুড়িমা, বলো গো তুমি কি দোয়া করতেছো, আমার জানতে বড় মনে চায়। এবার ওই আলী বিন মুআফিকের মা ডাক দিয়ে বললেন যে আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করে, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ গো আমার এই ছেলেটাকে মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়িমা একটা ডাক দিয়ে বলল, তুমি কে গো? বুড়িমাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে, এবার তিনি উত্তর দিলেন, আমি মূসা। তুমি কি দোয়া করেছো? আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি যে আমার সাথে বন্ধু হয়ে কে যাবে। এবার মূসা কালিমুল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই তোমার ছেলে। আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। যেরকম না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মেরে সাথী নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী বুঝিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? মজা লাগবে না? এবার বুঝছেন নি? আপনারা কি আপনার মতো কথা কইতে পারেন না? আমরা তো অনেক ফাস্ট। খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয়? তো মজা না হইলে কি খাওয়া যায়? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার। কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আগে কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন, দেখবেন অটোই মজা লাগবে। খাবারের স্বাদ বাড়ায় লবণ, আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে। ও কথা কয় না কিনলে? হ্যাঁ, আর জোরে কর না। ঠিক কি? হ্যাঁ, ভালো করে কর না। ঠিক। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। তেরে ভয় পাওয়ার কিছু আছে? নাই তো। তো কথা বলেন জোরে। এই কথা বলা যাইবে না, একদমই কথা বলা যাবে না। আপনার কত টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সেটা দেখার বিষয় নয়। আপনার দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, অর্থ, আভিজাত্য কোনো কিছুই কিন্তু আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে? মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। সকল মানুষকে কি করতে হবে? মরতে হবে। এটা তো মাস্ট বি। মৃত্যু থেকে কি বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে আয়াত, এই যে আল্লাহর কথা, এই কথার বাইরে কি আপনি আমি কেউ যেতে পারবো? কথা বলেন না, যাইতে পারবো? তো এই দুনিয়াতে তো আপনি সংসার চালানোর জন্য, পথ চলার জন্য আপনি তো বাজার করেন না? কথা বলেন না কেন? করেন কি না? এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিছে কি ভোট খাওয়ার জন্য? হ্যাঁ, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কেন দিয়েছে জবান? জানেন না তো? যদি জানতেন তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হতো না। মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু শ্রোতা হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি কি চান? ফিউচার চান, ভবিষ্যৎ চান, তাই না? যারা শুধু প্রেজেন্ট টেন্স, এখনকার সময় নিয়ে যারা ভাবে, তারা আসলেই সত্যিকার অর্থে স্টুপিড, বোকা।
আর যারা এই প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো নিয়ে ভাবে এরাই হলো ভেরি ইন্টেলিজেন্ট। আপনার এই দুনিয়াতে যেমন বাজার ছাড়া আপনার ইনকাম ছাড়া চলা সম্ভব হয় না, ঠিক ওপারেও কিন্তু আপনাকে এখান থেকে মার্কেটিংটা করে নিতে হবে, বাজারটা করে নিতে হবে। সেই মার্কেটিংটা কি জানেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটি কন্ডিশন দিয়েছেন। কয়টি? দুইটা কন্ডিশন, দুটো শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান আর একটা হলো ভয়, তাকওয়া, সচেতনতা। সব সময় আপনার হৃদয়ের মধ্যে একটা সিগন্যাল আপনার প্রেজেন্ট করে রাখা। যদি আপনি দুটো জিনিসকে রাখতে পারেন সমন্বয় করে, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো জায়গাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। এখানে আপনি আসতে হবে প্রেম নিয়ে। প্রেমের আরেক নাম হলো ঈমান। কি কথা বলেন না কেন? প্রেমের আরেক নাম কি? ঈমান। এখানে আসার পরে বসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা রাখতে হবে যে আল্লাহ এখানে এসেছি জাস্ট তোমার গোলামি করার জন্য। আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, যে আচরণ আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মসজিদে গেছেন, সেম আপনার মধ্যে থিংকিং রাখতে হবে। দান করতে গেছেন, সেম থিংকিং আপনার মধ্যে প্রেজেন্ট করে রাখতে হবে। এই চিন্তাটা আপনার মধ্যে রাখতে হবে। এখনকার মানুষ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না কেন? এখনকার মানুষ ইবাদত করার পরেও স্বাদ পায় না কেন? কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলোর পিছনে একটা শব্দ লুকায়িত থাকে, সেটা হলো কি? জাস্ট মানুষকে দেখানো, ফর্মালিটি মেনটেন করা। কথা বলেন না কেন? এখানে এই মসজিদের খতিব সাহেব এখানে আছে। আপনি দাদা ভাই বলেন তো, আপনার মসজিদের মুসল্লিরা কি জুমার দিনে সবার আগে আসে না পরে আসে? পরে আসে না? এই যে দেখেন সাক্ষী, উনি যদি কাল হাসরের ময়দানে ঠিক এই সাক্ষীটাই দেয়, আপনারা সবগুলো অ্যারেস্ট হয়ে যাবেন। উনি আপনাদেরকে আলোচনা করে বুঝায় না? আজকে আমার যে কত আমার শিক্ষক তুল্য, অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া। এবং এসে আসার পরে দেখলাম আজকে তিনি অসুস্থ। আমার আপনার ওনার সহজ নাম হযরত মাওলানা হযরত আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। ওনাদের মতো আলেমরা এসে বসেছে আপনাদেরকে কথা শোনানোর জন্য। আমি তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, অতি নগণ্য একজন মানুষ আপনাদের কাছে এসেছি। হুজুর যে জুম্মাতে বয়ান করে আপনাদেরকে কি ইনস্ট্রাকশন দেয়, উনি ঠিকই দেয়, কিন্তু আপনারা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে আপনারা নিতে পারেন না, গ্রহণ করতে পারেন না। কারণ আপনাদের কাছে মনে হয়েছে দুনিয়া আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার মধ্যে পড়ে আছেন এই জিন্দেগি নিয়ে। টাকা পয়সা ধন দৌলত সবকিছু। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকার মধ্যে থেকে যাই উপার্জন করতেছেন জমাচ্ছেন কার জন্য? নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখানেও আছেন ধোঁকাতে, ওখানে গিয়ে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগাইতে পারবেন না, কাজে লাগবে না, কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়, অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির কি? এই যে সুবহানাল্লাহ বলছেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলেন এটাও জিকির, আল্লাহু আকবার বলেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকেন এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওটাও জিকির। আবার নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, কারণ এটা জিকিরের জলসা। আর হজে গেছেন ওটাও জিকির, ওটা হলো জিকিরের জলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর আপনারা যারা এখানে এসেছেন আর যারা আসেননি তাদের মধ্যে আর আপনাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
কেমন পার্থক্য? যারা পবিত্র কাজে আসে না, পবিত্র কাজে আসতে চায় না, তারা শয়তানের ধোঁকায় পড়ে আছে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা, বলেছে কে? আল্লাহ। কিন্তু যারা ভালো কাজ, পবিত্র কাজের দিকে নিজের অনুপ্রেরণা নিয়ে নিজে চলে আসে, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যারা এই পবিত্র কাজগুলোকে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, ইনভলভ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে ঈমানদারকে শয়তান সবাইকে ঘায়েল করতে পারলেও মুমিন মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ শয়তান ঘায়েল করতে পারে না। আর যারা শয়তানের ধোঁকায় পড়ে না, তাদের জন্য হচ্ছে গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওটা হলো সবচেয়ে বেশি উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, গত রাত্রের আগের রাত্রিতে একটা প্রোগ্রামে ছিলাম। মানে আমার এই 2-4 বছরের মধ্যে কুমিল্লাতেই ধরেন আপনাদের এই প্যান্ডেলার চাইতে, আপনাদের এই প্যান্ডেলার মতো 6টা প্যান্ডেল একত্রিত করলেও ওটা বড় হবে। আপনাদের এটার মতো 6টাও যদি একত্রিত করা হয়, ওটা কি হবে? বড় হবে। লং টাইম যুবকদের উপচে পড়া ভিড় আর আলোচনা শোনার মনোযোগ, আল্লাহু আকবার। আমি যুবকদের এই মানে মনোযোগ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মনে হয়েছিল যে আরো কয়েক ঘন্টা আলোচনা করি ওই দিন। কিন্তু আপনাদের এই এলাকায়, এই শিকদার বাড়ির এলাকায় কি যুবক পোলাপাইন নাই? ছেলেরা নাই? কথা বলেন না কেন? আছে। তারা কেন আসে না জানেন? তাদের এই জায়গাটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই। সেটার কারণ কি জানেন? আমি আসার পরে দেখছি, আমি আসার পরে যিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাদেরকে মনে আছে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিহিত আছে কোথায়? ইসলামের মধ্যে। আর ইসলামের নির্যাস হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। কে? কথা বলেন না কেন? আল্লাহ কি বলেছেন? হি হো ওবিস দা এফটিল অফ আল্লাহ মাইয়ুতি'ই রাসূলা ফাকাদ আল্লাহ। আমরা আমাদের টিচার, সত্যিকারের যিনি ইনস্ট্রাকশন দাতা আমাদের জন্য এসেছেন পৃথিবীতে, মুক্তির দূত হয়ে, রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুন আলা নূর নবীজি। আমরা তো সেই নবীজিকে এই যে সুন্নি মহাসম্মেলন কি দিলেন? আর যারা বলেন এখানে আমার তো মনে হয় আকীদার মধ্যে গলদ আছে। এখন কি কোনো মানুষের কোনো কাজ আছে এখানে? এই টাইম তো সবাই মহিলা আসে বসার কথা। আমারও কাছে আপনার এখানে বিরিয়ানি আছে। আমি তো যে ডেক দেখতে আসছি, আমার মনে হয় এরকম 3টাও শেষ হবে না। যেই ডেক দেখলাম, চুলা দেখলাম। যাই হোক, আমি অন্যদিকে যেতে চাই না। আমাকে বিষয় দিয়ে হয়েছে, নির্দিষ্ট বিষয়ের উপর আমি কথা বলবো। তবে আপনাদেরকে বলেছি এই জন্য আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন। আমি দুরূদ পড়ার সময় আপনারা কথা বলছেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সেই প্রেমের দরুদ পড়েছি। আপনারা কিন্তু অনেকেই পড়েন নাই, জবান বন্ধ করেছিলেন। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর জিকিরের সময় তো অনেকেই কথা বলছেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি যদি এখানে বসে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদের স্মরণ করবে। আর আজকে আপনারা যারা এখানে বসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পৃথিবীর কোন জলসায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহ তার চাইতে উত্তম জলসা আল্লাহর বান্দাকে স্মরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ ছাড়া আপনার দুনিয়া আখিরাতে উপায় আছে? আপনাদের সবাইকে সাইলেন্ট মোডে থাকতে হবে। কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, হুজুর ভালো লাগে না, সে ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি বলবো, যদি কাউকে ডিস্টার্ব না করে, সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন।
কারণ এখানে বসে থেকে আপনার লাভ নাই তো। কারণ আপনি যেই বডি নিয়ে আপনি অহংকার করতেছেন, প্রাউড ফিল করতেছেন, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার তো ভ্যালু নাই তো। এটা কি? এটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে। জানি আছে, কিন্তু কোথায় আছে এটা আইডেন্টিফাই করতে পারবো না। সেই মানুষটা হলো আসল মানুষ। আপনার বাহিরের মানুষটাকে ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে প্রেজেন্ট করে দিলেন, কিন্তু আপনার ভিতরের মানুষটা আউটসাইড ঘোরাফেরা করতেছে। তার মানে আপনার আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড অনলি রুবু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না সেদিন আপনার ঠিকানা কোথায়? কবরে। সেই কবরের কথা চিন্তা করেন। আমাদের মধ্যে তাকওয়া নাই তো। ম্যাক্সিমাম লোকের অন্তরে প্রেমও নাই। আসছেই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, হাসান রাজা হুজুর আসছে, পীর সাহেব আসছে, একটু বসলাম, শুনলাম, ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম। কিন্তু যদি তাকওয়াটা থাকতো, ভয়টা থাকতো, তাহলে কিন্তু আমরা সফল হয়ে যেতাম। ঠিক না বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আগে কিন্তু আলোচনাটা হয়ে গেছে অলরেডি। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, মনে আছে আপনাদের? আপনারা এখানে আলোচনা করে নাই? আমি শুনেছি, আমি রোমে বসে বসে শুনেছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো জাহান্নাম থেকে বাঁচবো কি করে জানি না, পরিবারের খবর তো অনেক দূরে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। আমি আজকে টপিকস আকারে আলোচনা করব, লং টাইম আলোচনা করতে পারবো না, কারণ আমার তিনটা সাবজেক্ট একত্রিত হয়েছে। একটা হলো পিতামাতা, আরেকটা হলো স্বামী স্ত্রী, আরেকটা হলো পর্দা। সাবজেক্ট কয়টা? আরো জোরে বলেন। আমার টাইম কয়টা? হুজুর কয়টা বাজে আসবে? আমাকে বলতে হবে তো, আমি আবার টাইম মেনটেন করে চলতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমি আলোচনাটা শুরু করে দেই। আপনারা একটু জানবেন যে হুজুরকে কখন স্টেজে দিবেন, সেই হিসেব করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। আমি বলি, আপনারা শুধু মন দিয়ে শোনেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। কথাগুলো মন দিয়ে শুনবেন, হৃদয় উজাড় করে শুনবেন। কারণ আজকে আপনারা সবাই অনেক, আমি বিশ্বাস করি আপনারা অনেক ধনী, অনেক শিক্ষিত, অনেক বেশি অনারেবল পারসন। আমি বিশ্বাস করি আপনারা এডুকেটেড পারসন, আমি বিশ্বাস করি সবই। কিন্তু আজকের জন্য আপনারা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট মানে বুঝেন নাই? আপনারা সবাই কি? আরো জোরে বলেন। নিজেকে কি মনে করতে হবে? ওমা, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে স্টুডেন্টরা কেন যায়? শিক্ষা অর্জন করতে যায় না? তা আপনাদেরকেও আজকে মনে করতে হবে, আমরা যারা এসেছি আমরা সবাই স্টুডেন্ট। আমরা আজকে যারা আমাদের সামনে আলোচনা করবে, যারা আমাদেরকে টিচিং দিবে, যারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, ওনারা আমাদের টিচার। আমরা দুনিয়ার হিসাবে অনেক অ্যাক্টিভ, কিন্তু আখিরাতের বেলায় আমরা একেবারে মাসুম, ছোট, আমরা কিছু বুঝি না। আজকে আমরা কি করতে আসছি? কাউন্টিং করতে এসেছি। কি করার জন্য? কথা বলেন না কেন? আরো জনে বুঝতে পারছেন আমার কথা? আপনারা আজকে কিসের জন্য এসেছেন? জানার জন্যই তো, বোঝার জন্যই তো। নিজেদেরকে স্টুডেন্ট মনে করেন, ছাত্র মনে করেন, দেখবেন আপনি পুরোপুরি অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার বাড়িতে কি আছে, ঘরে কি আছে, আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা বাহিরে আছে, অনেক টাকা ইনকাম করতেছে, মানে এই কথাগুলো আর আপনার মনের মধ্যে থাকবে না যে আমি ওই পারে যেতে হবে, ওপারে যাওয়ার পর আমাকে ইন্টারভিউ দিতে হবে, সেই ইন্টারভিউর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, আর এই প্রস্তুতির জন্য আমার জীবনে একজন হক্কানি আলেমের বিকল্প আর কোনো কিছুই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। অস্বীকার করার সুযোগ আসেনি। আরো জোরে বলেন। আপনারা কি হাসতে পারেন না? আরো জোরে বলেন, আপনারা কি হাসতে পারেন না? 11:30টায় ওমর খোদা, মোর তো মারি ফেলাই। আচ্ছা সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। আমার দিকে তাকান।
আমি কি বলি শোনেন, আমার কথা কি আপনারা বোঝেন? আর যারা বোঝেন হাসেন না কেন? হাসতে পারেন না? দেখি আপনাদের দাঁত আসেনি, দেখি দাঁত দাঁত এইভাবে এইভাবে দেখি তো, দাঁত দেখেন, আপনার দাঁত কই চাই দেখেন, সবাই সবাই দাঁত। ও মারে মা, কত শক্ত মানুষ, এরপরও তো হাসে না। চেয়ারম্যান সাহেব না দেখছেন নি, হাসেনি কোন তো? কেন আপনাদেরকে বললাম দাঁত দেখানোর জন্য? সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। আমার রাসূল বলেছে তুমি সুস্থ থাকার জন্য যতগুলো মেডিসিন তোমাকে দেওয়া হয়েছে এর মধ্যে হাসি হলো অন্যতম। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। কি রাখে? কথা বলে না। আপনি যখন ফ্রি থাকবেন আপনার হার্টও কি থাকবে? ফ্রি থাকবে, ভালো থাকবে, আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। তবে অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তরটা কি হয়ে যায়? মৃত্যুবরণ করে, মারা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা কি বাবা মার সাথে ভালো আচরণ করে? না, হয়তো করে দু চারজন, কিন্তু ম্যাক্সিমামই বাবা মার সাথে বেয়াদবি করে। করে কি করে না? এটা গেল একটা। এখন বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যেই কি গলত? কথা বলে না কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেপরদাশীল। কথা বলেন না কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি তারা পর্দার বাহিরে। ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক? আরো যারা বলেন, সবাইকে বলতে হবে। আপনাদের সাপোর্ট না পাইলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আপনাদের কি আমার কথা ঠিক আছে তো? আচ্ছা, ঠিক থাকতে আবার আসেন, এই সমস্যাটা কেন এটা আমাদের আগে জানা দরকার। ফার্স্ট টাইম যদি আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। দরকার কি না? আর আমরা এটা হচ্ছে বাবা মার সাবজেক্ট, আর আমাদেরটা কি? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে দুঃখ দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা ফরজ সন্তানের উপরে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। এখন এত বড় নিয়ামতের খবর পাওয়ার পরেও ছেলে মেয়েরা কেন পথভ্রষ্ট? তারা কেন এই জায়গাটার মধ্যে ঠিক থাকতে পারে না? এটার মূল কারণ শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কথা বলে না, সবাইকে বলতে হবে। কয়টি বিষয়? আঙ্গুল দিয়ে দেখান, এইভাবে সবাই হাত তুলে দেখান। কয়টি? এটা হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল, আপনার কি এক্সারসাইজ। ঠিক করে বলেন কয়টি? এই বাড়ি গেলে কিন্তু মনে থাকবে যে গাজী হুজুর এসে আমাদের 3 আঙ্গুল দাঁড় করাইছিল, কেন জানি মনে হবে, কেন জানি। আরেকটা বলবো, আরে মেয়ে তুমি ভুলে গেছো, বাচ্চাকে 3টা শিক্ষা দেওয়াতে হবে, এই জন্য হুজুর 3টা আঙ্গুল উঠিয়েছিলেন। এটা হলো প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পেরেছেন? কয়টি? 3টি। এর মধ্যে ফার্স্ট হলো কি? রব্বি নবীকুম, দিস দ্য লাভ অফ দ্য প্রফিট। মাই ডিয়ার প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, নবীর প্রেম শিখাও। নবীর প্রেম হলো ঈমান, এবং এই শিক্ষা অর্জন করতে হবে, করাতে হবে, এটা ফরজ। আহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও না, টু রিসাইট দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? মনু, কথা বলা যাইবে না, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। এ মনু, এই মোবাইলটা পকেটে ঢুকান দয়া করে। কারণ কারণ আপনাকে ফলো করবে সবাই। কি বলছি বুঝতে পারছেন? আপনি একটু ওইদিকে তাকান। কি বলছি বুঝেন নাই? ঠিক আছে, আরো জোরে। কয়টা শিক্ষা? এখন আমরা কি আমাদের বাচ্চাদেরকে শিক্ষাগুলো দিয়েছি? কথা বলেন না কেন? দিয়েছি? দেই নাই। এই জন্যই আমাদের এই সমস্যা। ছেলে এবং বাবা মার সাথে সম্পর্কের আপনার মানে সমস্যার সৃষ্টিটা হয় কখন? বউ ঘরে আসার পরে। ঠিক না? বউ ঘরে আসার পরে। এখন এই জায়গায় সমস্যা আছে। ছেলে এবং মেয়ে
মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ধার্মিক কিনা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সুন্দর কিনা, বংশ মর্যাদা আছে কিনা, দৌলত আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, এবং ধর্মধনের ধনী কিনা, কিনা ধর্মধনের ধনী কিনা। এখন আপনি কোনো কিছুই পেলেন না, ধনীও পেলেন না, বংশগুলিও পেলেন না, সুন্দরীও পেলেন না, কিন্তু মেয়েটা পেলেন কালো কিন্তু ধর্মধনের ধনী আল্লাহওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন এই মেয়েটাকে তোমার বউ করে ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। এখন এই বউয়ের ধারে কাছে কেউ যায়? কথা কয় না। এই বউয়ের ধারে কাছে কেউ যায়? আর আপনি ছেলে এবং মেয়ে বিয়ে দিবেন, বিয়ে করাবেন, বিশেষ করে সবার উচিত আলেমদের সাথে পরামর্শ করা। আরে বাপরে বাপরে বাপ, হুজুরের দাওয়াত পাই যে এটাও বহুত কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর যদি হুজুরে গান বাজনা না জায়েজ কইতে পারে তাইলে হুজুরের দাওয়াতও বন্ধ। এমন আছে আগামী শুক্রবারে পবিত্র মিম্বরে ওঠাও শেষ, ঠিক কিনা বলেন? বলছি আমি, হ্যাঁ? আল্লাহ রাসূল বলছেন মেয়েটা কালো, কান কাটা, বাদী, দাসী, তারপরেও যদি মেয়েটা আল্লাহওয়ালা হয় এটাকে তুমি তোমার ঘরে তোলে বউ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তা আপনি চাইছেন সুন্দরী, পাইছেন সুন্দরী, চাইছেন ধনী লোকের বেটি, পাইছেন ধনী লোকের বেটি, তো এটা তো গাদ্দারি করবোই, কারণ এটা জন্মের পর থেকে গাদ্দারি করে আসছে বাবার করে। কারণ বাবার তো অনেক টাকা ছিল, কি ভাই যদি ওই বাথরুমে গেছে মেয়ে বোন আর এটা যায় না, কথা কন না কেন? আছে না নাই? আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বউ ঘরে তোলেন, দেখবেন আপনার ঘরে শান্তি নাই তো শান্তি অটো ঢুকবে। আর যাচাই বাছাই ছাড়া আল্লাহ রাসূলের আইনের বাইরে গিয়ে আপনি একটা বউ ঘরে তোলে নিয়ে আসেন, দেখবেন আপনার ঘরে শান্তি যেটা অবশিষ্ট আছে এটাও জানালা দিয়ে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? দোষ কার? কি সুন্দর উত্তর দিয়েছে দেখছেন নি? হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার হয়েছে। ওনার কথা আর কোরআনের কথা মিল। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা নাউযুবিল্লাহ কন্না কেন? আরো জোরে। এবার আমি একটু আপনাদেরকে শুরুটা করব পিতামাতা দিয়ে, এরপরে আরেকটা কথা হলো সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর কথা আর কি, পর্দা। কি? আরো জোরে। মা বুড়া বেড়ি, বৃদ্ধ মহিলা কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত বোরকা টোরকা লাগাইয়া মুখে একবারে ডাইকা ডুইকা রাস্তায় গেছে, মেয়েটারে নিচে গেঞ্জি পরাইয়া। নাউযুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে দেখছি আমার নিজের চোখে। তখন ওই মায়ের দিকে আমি তাকিয়ে হাসি যে কতটা বোকা হলে এই কাজটা করতে পারে, ঠিক কিনা বলেন? তো পর্দা নিয়ে পরে আলোচনা করব। শুধু পর্দা নারীর না, পুরুষেরও আছে।